ভাই রে ভাই, আমার নিউজ ফিড একেবারে এই আম মাখা, তেঁতুল মাখা, তরমুজ মাখা এত টক জিনিসে ভরে গেছে যে আমি আর না বানায় পারলাম না। তাই আমিও চলে আসলাম একেবারে ঢাকা থেকে 1 কেজি আম আর এই বড় ঝালটা কিনে নিয়ে চলে আসছি। তো চলেন আজকে আম মাখা বানাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেলি লাইফ ডায়েরিজ। আমি মারিয়াম, চলেন আজকে আম মাখা বানাই। তো প্রথমে নিয়ে নিয়েছি 2টা আম আর একটা মস্ত বড় ঝাল। তো প্রথমে আমি এই বড় ছুরিটা দিয়ে এই আমটারে কাটবো। তো আমটারে প্রথমে ছোলাটা ছুইলে নিচ্ছি। তো এবার ছুইলে নিচ্ছি, এবার আমটারে সুন্দর মতো ধুয়ে নিব, কসলায় কসলায় ধুয়ে নিব। ধুয়ে এবার আম্মুরে জিজ্ঞাসা করে নিছিলাম যে আমের আটি কি শক্ত, কারণ আমার মা কইছে যে আমের আটি শক্ত না। এবার আমি যেই আমের আটি শক্ত না, এবার আমি পোজ দিছি ছুরি দিয়ে, এবার দিই কাটে না। এবার আমি আম্মুরে জিজ্ঞাসা করতেছি যে কাটে না কেন, বলছে কি যে হ্যাঁ আমের আটি তো শক্ত না, তাহলে কাটে না কেন। পরে আম্মু বলছে কি হয়তো আটি শক্ত হয়ে গেছে। আমি কি একদিন আটি শক্ত হয় কেমনি? পরে অনেকক্ষণ কুস্তি করার পর দেখি যে হ্যাঁ কাটতেছে না, আমার একটু শক্ত হয়ে গেছে। পরে আরেকটা দিয়েও ট্রাই করতেছিলাম, কিন্তু তাও কোনোটাতে কোনো কাজ হলো না, আমার একটু শক্ত হয়ে গেছে। পরে কি করব, জোগাড় বুদ্ধি কাজে লাগাইয়া এইভাবে সাইড থেকে সুন্দরভাবে কেটে নিলাম। সাইড থেকে এভাবে কেটে নিলাম। তো আমার সবগুলো ভাবে কাটা শেষ। এবার এই বড় মরিচটারে, তো প্রথমে আমার মনে ছিল মরিচটা তো অনেক ঝাল হবে, কিন্তু আসলে এটা ক্যাপসিকামের মতো, একটুও ঝাল না। তো আমি অল্প একটু কেটে নিলাম, কেটে নিয়ে এবার যাতে দিয়ে ভর্তা করে নেব একেবারে। একেবারে কসলায় কসলায় ভর্তা করে নেব। এক টুকরো বাদ দেওয়া যাবে না, পুরো টুকু একেবারে এর মধ্যে নিয়ে নিতে হবে। এবার এই ঝালটারে পুরোটুকু নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে, যেহেতু আমার কাছে তেমন মশলা নাই, দিয়ে দিব প্রথমে লবণ, তারপরে জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে একটু চিনি। আমি প্রথমে ভাবছিলাম একটু ঝাল হবে, তা ঝাল তো না। তারপরে হচ্ছে একটু লেবু আর একটু সরিষার তেল। আমি যে কোনো টক জিনিস একটু সরিষার তেল খাইতে পছন্দ করি। তো আপনার নাচেরে দিয়ে দেবেন, একটু ঝাঁকা নাকা করে মিক্স করে নেবেন, গুটাই নেবেন। তো এই তো আমাদের আম্মা খার রেডি। দেখেন জাস্ট, এটা খাইতে